শুধু চাচ্ছে, চেয়ে নিচ্ছে, তাহলে ওর মনে একটু বাসনা আছে। আচ্ছা হোক, ঠিক আছে। তুমি কি কি শিখবে? অনেক কিছু শিখে নিলেন, সাধন ভজন শিখলেন। শেখার পরে তখন গুরুদেবের সঙ্গে আর ভালো সম্বন্ধ রাখলেন না, নিজেই সুসম্পূর্ণ হয়ে গেল। গুরু আর কোন কাজে লাগে? আমি তো সবই পারি, আমি সব শিখেছি। তো গুরুদেব যেদিন ওকে এই সাধন ভজন শিক্ষা দিলেন, সেদিনে উনি 3টা কুকুর ছানা পুষতে শুরু করলেন। কি ছানা? কুকুরের ছানা, কুকুরের বাচ্চা। 3টা কুকুর বাচ্চা নিয়ে এসে পালা শুরু করলেন। আর এ ব্যক্তি সব কিছু নিয়ে অনেক দূরে চলে গিয়ে সেখানে হাজির করছে। যে পড়ি ভূত পেট যা আছে ডাকলি চলে আসে, শিক্ষা দিয়েছে গুরুদেব। তো তার মধ্যে সবগুলা মনো আশা পূর্ণ করে দিয়ে সবাই সবার কাজ শেষ, কিন্তু একটা জেন দিয়ে খুব সুন্দর করে কাজ শুরু করেছে। ও এখন বলতেছে সবাই তোমাকে কাজ করে দিয়ে চলে গেছে, কিন্তু আমি কিন্তু থাকবো না। তো তুমি কি করবা? যে আমি, তুমি যা যা কাজ করে চাইবা আমি তখন তোমাকে সেই কাজ করেই দিব। কাজ শেষ হলে আমাকে আবার কাজ দিতে হবে। যদি কাজ না দিতে পারো আমি সেই দিন তোমাকে মেরে ফেলবো। বাবা, হ্যাঁ তাহলে ঠিক আছে, তাই হবে। যেদিন কাজ দিতে পারবো না সেদিন তুমি আমাকে মেরে ফেলবে। তো কাজ শুরু করা হোক। আমি এখানে একটা হরিবাস করবো, এখানে একটা 8 তলা লাগবে। হ্যাঁ, 2-3 দিনের মধ্যে সব কমপ্লিট। হ্যাঁ, তারপরে একটা পুকুর লাগবে। হ্যাঁ, খোঁড়া শুরু হয়ে গেছে, খনন কার্য। তারপরে নিকটে একটা বড় একটা বাজার লাগাতে হবে, সেখানে সব কিছু রেডি হয়ে গেছে। এই বলে কাজ করে দেয়, বলে কাজ করে দেয়, এইভাবে কাজ করে নিতে নিতে আর কোনো কাজ নাই। মনে মনে চিন্তা করতেছে সব কাজ তো শেষ, এখন যদি আমি কাজ না দিতে পারি তাহলে তো আমিও শেষ। এগুলো এত কিছু আর করে নিয়েই বা আমার লাভ কি হলো যদি ভোগ না করতে পারি? তো আমাদের গতিবিধানও কিন্তু তাই। আমরা শুধু লক্ষ লক্ষ টাকা, ব্যবসা বাণিজ্য, চুরি চামারি, বাটপারি, মিথ্যা কথা, সুদ ঘুষ ভরপুর, কিন্তু নিঃশ্বাসটা বার হয়ে গেলে যেগুলো এগুলোর কে খাবে এই চিন্তাটা কিন্তু আমরা একবারও করি না। তো সম্পূর্ণ কাজ শেষে একটা কাজ দিয়ে ও এখন মনে মনে চিন্তা করছে এই কাজের পরে আর কোনো কাজ আমি দিতে পারবো না, তাহলে তো আমার জীবন শেষ। এখন আমাকে কে উদ্ধার করবে? আবার বহুদিন পরে গুরুর বাড়ি দৌড়। এখন গুরুদেবের কাছে যায় বলতেছে, প্রভু এই এই ঘটনা। বলছে কে রে? এগুলো তো আমি সাধনা করে ওদেরকে সঙ্গে রাখছিলাম, আমি তো ওদের কাছ থেকে ধন নিলে নিতে পারতাম, কিন্তু নেই নাই তো। তোর এত এমন কি লালসা হয়েছিল যে এগুলা লাগবে? এখন যদি তুই মরে যাস, তোকে মেরে ফেলে, তাহলে এগুলা কে খাবে? এগুলা বাদ দিয়ে যদি গুরুদেবের অনুরাগী হতিস, যদি গুরুচরণ যদি বক্ষ মাঝে যদি ধরতিস, তাহলে তো গোবিন্দ প্রাপ্তি হতে পারত। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এবার গুরুদেবের এমন কথা শুনে বলছে, বাবা এবারের জন্য আমাকে বাঁচাও বাবা।
কে টাকা নিবি না? হ্যাঁ, টাকা নিবি না? এবারের জন্য আমাকে বাঁচাও বাবা। ঠিক আছে, বাঁচাবই তো। আসুক, ও কাজে গেছে না? বলে হ্যাঁ, কাজ করে আসুক। তা কাজ করে খোঁজে নাই, তারপরে ওরা তো সব জানে ও গুরুদেবের আশ্রমে গেছে। যাই দেখি, ওখানে যাই। যাই, তোমার সব কাজ ওকে দাও, কাজ দাও। বলছে যে কাজ কাজ না দিলেই তো শেষ করে দেব। এখন গুরুদেব বলতেছে, গুরু কিন্তু আমাদের চাইতে কিছু হলেও একটু লম্বা, আর একটু বড় দেখেই তো গুরু, আর একটু ছোট দেখে খাটো না লম্বা না, দেখেন না? হ্যাঁ, তাহলে একটু খাটো দেখেই তো শিষ্য, একটু লম্বা দেখেই তো গুরু। তো বলছে যে আমি তোকে যেদিন এই সাধনগুলো শিখিয়েছিলাম, সেদিন থেকে আমি 3টা এই যে কুকুর ছানা পাচ্ছিলাম, এগুলো এখন বড় হয়ে গেছে। ও ঠিক আছে, তোমার কাজগুলো সব শেষ? বলে হ্যাঁ। এই যে গুরুদেবের 3টে কুকুর ছানা আছে না, এই 3টে লেজ সমান করে দাও, সোজা করে দাও। রে বাবা, কত জ্বালা! ও মাসি, যার ঘর যা তেল আছিল গো মাসি, সব তেল নিয়ে এসে এখন ওর কাজ এটাকে ধরিয়া লেজ টানতেছে, তেল মাখাচ্ছে, ওটাকে ছেড়ে দিবি, এটাকে ধরে, এটাকে ছেড়ে দিয়ে ওটাকে ধরে, এটা ছেড়ে দিয়ে ওই দিকে দেখে ওটা আবার বেকা, আমার এটা টানে টুনে তেল তুল মাখিয়ে আমার এইদিকে, ওরে বাবা, ওটা আমার বেকা। কামের শেষ নাই, কি শেষ আছে? হ্যাঁ, চলতেই আছে। মানে 3টে কুকুরের লেজ, ও কি আর জীবনে সোজা হয় দেখেছেন কখনো? কিন্তু এ বুদ্ধি তো গুরুদেবের আছে, কিন্তু শিষ্যত্ব নাই। হ্যাঁ, ওই জন্য গুরু কিন্তু 100 টাকা হলেও ওজনে বেশি, তাই না? গুরুদেব এমন বুদ্ধি দিছে বাবা, জেলপুরি পর্যন্ত ওখানে হাসে গেছে। হ্যাঁ, একটা সোজা করা সন্ধ্যায়, সেখানে 3টে, 1 সেকেন্ডের জন্য সময় নেই। শেষের দিকে মনে মনে চিন্তা করছে, আচ্ছা তারা তো দেখি এত পাকা হচ্ছে, তার কারণটা কি? এত বড় বড় ইটের খোয়া পাথর নিয়ে এসে সুতে দিয়ে লেবু বাঁধে দিচ্ছে। গুরুদেব 3টে সোজা, ওই পাথর বাঁধে দিয়ে সোজা পাথর খুলে, তাহলে ঘি মারতে হবে। পাথর খুলে দেওয়া, আবার এইরকম হওয়া। কি হয়েছে রে? হয়নি, এখন ঘি মাখে, তেল তো শেষ। ও মাসি, বাড়ি যা গল্প করবো গাই বান্ধব। হ্যাঁ, ওই দামোদর মহারাজ যাচ্ছিল, ওটার না যেমন খোপা তেমনি চোখ, তাই না? হ্যাঁ, খোপাও থাকা লাগবে, চোপাও থাকা লাগবে, তারই নাম অভিসার কীর্তন। হ্যাঁ, কিছু না হোক, রাধারানীর চুলগুলো ভালো। ওরে বাবা, ললিতে একটু ঠকঠক করে কয়, ওটা সোফাও ভালো, তাই না? তো ঠিক আছে, এবার ঢেলগুলো যখন খুলে গেল, আবার বাঁকা হলো। তারপরে করছে কি, বাঁশের থোপা না যায় এইরকম, সে কোন দিকে না, ওই বাঁশের কি গো, চোঙ্গা বলে না, ফু দেওয়া। হ্যাঁ, মায়েরা ভালো জানে, ওই যে উনান নিভে গেলে পরে ফু দিয়ে জ্বলায় না, ওই চোঙ্গা কাটে নিয়ে 3টে লেজ ওর মধ্যে ঢুকে দিচ্ছে। হ্যাঁ, দিয়ে তারপরে নিয়ে এসে, এই দেখো সোজা হয়েছে, বাড়ি কর দেখি, বাড়ি কর, আবার বাড়ি। ওই রকম যারা
ভজনের মানুষ তারা চিরদিনই সোজা, আর যারা আমার কৃষ্ণ বহির্মুখী মানুষ তারা কিন্তু চিরদিনই বাঁকা। তাই আপনাদের চরণে আমি নিবেদন জানাবো, আপনারা ওই বাঁকা মানুষগুলোর সঙ্গে সঙ্গ দিয়ে আপনারা নষ্ট হবেন না। আপনারা চেষ্টা করবেন সোজা পথে চলার জন্য, গুরু অনুরাগী হয়ে আমরা যেন এই ভজন পথে যেন চলতে পারি। দাঁড়াও, নূপুর পরিতে বলি